আসসালামু আলাইকুম। আজ সয়াবিন কারি নিয়ে এসেছি। যারা সয়াবিন খেতে পছন্দ করে না বা খেতে চান না, এই রেসিপিটি তাদের জন্য। যেমন নর্মালি আমরা করে থাকি, সয়াবিন গরম পানি দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেওয়া, ঠিক সেরকমভাবে সিদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছি। একটা ফ্রাই প্যানে 3টে কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটু আদা রসুন দিয়ে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে যাবে যতক্ষণ না নরম হয় বা পেঁয়াজের গা থেকে পেঁয়াজগুলো ছেড়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। এই সয়াবিন কারিটা খেতে অসম্ভব মজা হয়, সবাই খুব চেটে পুটে খাবে। এটা রুটি অথবা ভাতের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো। তো দেখতে পাচ্ছ অনেকটা টমেটো নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটা একটা ব্লেন্ডারে তুলে ব্লেন্ড করে নেব। তারপর সেই সয়াবিনগুলো আমি ভালোভাবে হাত দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে বা নিংড়িয়ে নিয়ে সয়াবিনগুলো এইভাবে ভেজে নেব। একটু গায়ে কালার এসে গেলেই সয়াবিনগুলো তুলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি সয়াবিনগুলো। এই পর্যায়ে একটা বাটিতে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা চামচের সাহায্যে বা গ্রেটারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার সেই টক দইটা সয়াবিনের উপরে দিয়ে দেবো। দিয়েছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন দেবে। স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো। এবার এটা ভালোভাবে হাত দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি, দিয়েছি 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো এলাচ। এই পর্যায়ে সেই মিক্সচারে যে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু ভাজা, তবুও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি ভালোভাবে কষালে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। সয়াবিন মেখে রেখেছিলাম যে পাত্রে, সেইটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবারও পানি দিয়ে একটু ভালোভাবে সয়াবিনটা কষিয়ে নেব। এই তরকারিটা তোমরা যারা বাড়িতে খেয়েছো ভালো, আর যারা খাওনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা খাওনি তারা খেয়ে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে। অনেকটা পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলেও খুব ঝোল খেতে পারো, অথবা কেউ চাইলে একদম থকথকে মতো খেতে পারো। এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, গরম ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো এখন অনেকটা ঝোল আছে, আমি এতটা ঝোল রাখবো না। তো এই যে আমার ফাইনাল, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।